হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ক্লাস অফ জিকে। প্রায় 2 মাস পর আমি তোমাদের সঙ্গে একটা নতুন লং ক্লাস শেয়ার করছি। আমার কলেজে এক্সাম চলছিল, কালকেই শেষ হয়েছে, তো আজকে থেকে ভাবলাম যে ক্লাসগুলো রেগুলার করা যাক। তো তোমরা কেমন আছো সবাই সেটা আমাকে কমেন্টে জানাবে, কেমনভাবে কেমন চলছে প্রিপারেশন সেটাও জানিও। তো আজকের একটা জিকে, যেটা মিক্স জিকে ক্লাস, আমি টোটাল তোমাদের সঙ্গে আজকে 51টা প্রশ্ন আলোচনা করবো। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেনও রয়েছে। তো আজকে প্রথম প্রশ্ন, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 2024 সালের জুন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। ড্যাশ নামক মহাকাশচারীর সাথে, কার সাথে যায়, কোন মহাকাশচারী তার সঙ্গী ছিল, তিনি হলো বুশ উইলমোর। এবার ইসরো কবে এস্টাবলিশ হয়? 1969 সালে। এর হেডকোয়ার্টার সদর দপ্তর বেঙ্গালুরুতে। এর বর্তমান সিএম অর্থাৎ চেয়ারম্যান হচ্ছে কে ভি নারায়ণ। নেক্সট হচ্ছে নাসা এস্টাবলিশ হয় 1958 সালে। তো ইসরো হয় 1969 আর নাসা 1958 সালে। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেল হয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় 1999 সালে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 29 জুলাই, আর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডসে বিশ্ব জলভূমি দিবস 2 ফেব্রুয়ারি বা 2 ফেব্রুয়ারি। ন্যাশনাল সায়েন্সে 28 ফেব্রুয়ারি। এরপর বিধবা পুনর্বিবাহ বিধবাদের আবার বিবাহ এবং কন্যা শিক্ষার জন্য আন্তরিকভাবে লড়াই করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মোট টোটাল হেডকোয়ার্টার আছে 25টি। আমাদের হেডকোয়ার্টারে যে বিচারপতি থাকে তাদের অবসর গ্রহণের সময়কাল হচ্ছে 62, আর যদি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা 65 হবে। জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, প্রথম হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আর চতুর্থ যদি বলে তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হবে। ভারতের প্রাচীনতম ভূমি হচ্ছে কি, উপদ্বীপের মালভূমি হচ্ছে ভারতের প্রাচীনতম ভূমি। আর ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হচ্ছে কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবার ফেলুদার চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়। এবার টেনিদা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোপী গাইন বাঘাবাট এই চরিত্রের স্রষ্টা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তো এগুলো খুবই পরীক্ষায় আসে, কোনো না কোনো পরীক্ষায় এসেছে, দেখবে বিভিন্ন চরিত্রের স্রষ্টাগুলো, তো এগুলো একটু ভালো করে দেখে নেবে। যেমন ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদার সত্যজিৎ রায়, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গোপী গাইন বাঘাবাট হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 16টা হলো। 17 নম্বর প্রশ্ন দেখে নাও। ওয়ার্ল্ড নো টোবাকো ডে হলো 31 মে। তামাক উৎপাদনের শীর্ষে যদি রাজ্য বলে সেক্ষেত্রে হবে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গল, আর যদি আমাদের জেলা বলে তাহলে কোচবিহার হবে। 2001 সালে ভারতরত্ন পুরস্কার পান লতা মঙ্গেশকর। 2019 সালে 3জন পায়। প্রথমে এটা দেওয়া শুরু হয় 1954 সালে, সেই সময় 3জন পায়, এবং 2019 সালেও 3জন পেয়েছে, সেটা হচ্ছে ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ আর প্রণব মুখার্জি। এরপর 2025 সালে 5জন পায়, যেটা এটা সবথেকে এখন লেটেস্ট। সেটা হচ্ছে কে? এম এ স্বামীনাথন, কর্পূরী ঠাকুর, চৌধুরী চরণ সিং, এ নরসিমা রাও আর পিভি নরসিমা রাও, এল কে আদবানি। তাহলে কে? কর্পূরী ঠাকুর, চৌধুরী চরণ সিং, এম এস স্বামীনাথন, এল কে আদবানি, আর হচ্ছে কর্পূরী ঠাকুর, এম এস স্বামীনাথন, পিভি নরসিমা রাও, এল কে আদবানি, চৌধুরী চরণ সিং, এই 5জন বার। এবার কখনটি রাখা আমার 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন 8টা রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম আর ঝাড়খণ্ড, এই 8টা। আর অনেক সময় কোশ্চেন কি এখান থেকে 3টা রাজ্য যে কোনো দেবে, আর একটা অন্য রাজ্য দিয়ে দেবে, সিকিম বাকি, তো বলবে যে কোনো উপর দিয়ে যায়নি, তখন তোমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবে যে কোনটার উপর দিয়ে যায়নি। এবার 23 নম্বর প্রশ্ন, দেশের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন বিপিন রাওয়াত। তো তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, বর্তমানে সিডিএস পদে কে রয়েছে সেটা কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে এসিএন এর হলো হেডকোয়ার্টার জাকার্তা। মনসবদারি প্রথার প্রচলক হচ্ছে আকবর। ভারতীয় সংবিধানে কত নং অনুচ্ছেদে শোষণ বিরুদ্ধে অধিকার হচ্ছে? 23 থেকে 24 নং। স্বাধীনতার অধিকার হচ্ছে 21। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নং ধারাতে। মেরিকম কোথাকার অধিবাসী? মণিপুরের অধিবাসী। তার আত্মজীবনীর নাম আনব্রেকেবল। তিনি একজন বক্সার। থিং এক্সপ্রেস হিমাদাস থিং এক্সপ্রেস নামে পরিচিত। মিনি কনস্টিটিউশন বা সংবিধানের যে ক্ষুদ্র সংস্করণ, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীকে বলা হয়। আরবিআই ফার্স্ট গভর্নর অসবর্ন স্মিথ, আর বর্তমান যিনি 26তম 26, তিনি হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আমার লেখাগুলো হয়তো খারাপ, আমি অনেকদিন থেকে বাংলা লেখা লিখি না, সেই জন্য হয়তো লেখাগুলো এরকম বিচ্ছিরি হয়েছে বলতে গেলে। আগের লেখাগুলো যখন আমি রেগুলার লিখলাম তখন লেখাটা পরিষ্কার হয়েছে, আজকেরটাকে আমার একটু নোংরা নোংরা দেখা যাচ্ছে। তোমার যদি লেখা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। এরপর 33 নাম্বার, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা লিখেছেন স্টিফেন হকিংস। তারপর ভারতীয় নারী সমাজ সংস্কারক সরলা দেবী চৌধুরানীকে 1910 সালে হ্যাঁ হ্যাঁ গ্রুপে হ্যাঁ আগে বলবা যে আমাকে ডাকো নাই কেন। আর ওর এখানের কথা ওখানে নেওয়ার স্বভাব।
ভারতীয় নারী সমাজ সংস্কার সরলাদেবী চৌধুরী রানীকে 1910 সালে তিনি হচ্ছে ভারতীয় শ্রীমণ্ডল প্রতিষ্ঠা করে। তারপর ভারতের সর্বত্র অবাধে চলাচলের জন্য করে দেয় কোন আর্টিকেল, সেটা আর্টিকেল 29-এর 1 নম্বর ধারা। এটা হলো সর্বত্র অবাধে চলাচলের সুযোগ করে দেয়। হিমোগ্লোবিন উৎপাদক হ্রাসকারী রক্ত ব্যাধির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। ভারতের কেরালার কোচিতে অবস্থিত কি এটা ধোল গাট্টি প্রাসাদটি কোন শৈলীতে নির্মিত হয়েছিল? ভাজ শৈলীতে। 2001 থেকে 11 সালে ভারতের নারী সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে 22%। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা। এরপর ভাইরাস গঠিত রোগ হাম, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা এগুলো তত্ত্ববোধী সভা রবীন্দ্রনাথ ঠাকুর 1839 সালে প্রতিষ্ঠা করে। এরপর দিল্লির সুলতানি সুগের সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করা মম্বই মৃত্যুগুলো কাজিরাঙ্গা, এটা আসামে অবস্থিত। এখানে একসঙ্গে গন্ডার পালন হলো সংরক্ষণ করা হয়। দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় কাকে? সিকান্দারি সানিকে। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির ব্রিটিশ সাথে আউলিয়া ম্যাডাম কোনা চুক্তি 1932 সালে কে কার মধ্যে স্বাক্ষর হয়? গান্ধীজি আম্বেদকর মধ্যে। আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠা হয়। ইহা জলপথ মহারাষ্ট্র অবস্থিত। মৌলিক কর্তব্যের বিষয়টি যুক্ত হয় 1976 সালে। নেক্সট হচ্ছে নাগার্জুন সাগর পরিকল্পনা, এটা কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে। আলোকিত রক্তগঙ্গা তৈরি হয় উস্তমাজে। তো আমি তোমাদের সঙ্গে 51টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আমি আমার চ্যানেলে বিভিন্ন ক্লাস ওয়াইজ, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, বিভিন্ন ক্লাস, বিভিন্ন হলো সাবজেক্ট ওয়াইজ করে ভিডিও আপলোড করি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমার চ্যানেলকে ফলো করতে পারো। কেউ নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা নতুন ভিডিওটা দেখা হচ্ছে।